দিকে, ওয়েদার আপডেটের দিকে, কারণ এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। ওয়েদার আপডেট এমনটাই আবহাওয়ার পূর্বাভাস এবং নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে যায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে এমনটাই জানা যাচ্ছে। উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে যায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে। উপকূল সংলগ্ন এলাকা এবং বাংলাদেশ সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি জানানো হয়েছে শুনবো। সিস্টেমটি মোটামুটি নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে। এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যে পর্যন্ত। তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায়, উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস উইথ এক্সেপশনালি হেভি রেনফল। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গে, এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আজকে 29 তারিখ। তারপরে এটা ধীরে ধীরে কমে ওটা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাছটিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হবে 30 মে। আজকে আফটারনুন থেকে আর পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে আপনার দমকা হাওয়া 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাছটিকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং এটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত। আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা থাকার সম্ভাবনা আছে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এই 29-30 দুদিন। এবং যেমনটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে রীতিমতো বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ, ঠিক তার পাশাপাশি রীতিমতো জানানো হয়েছে যে উপকূল সংলগ্ন যে এলাকা সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আমরা অবশ্যই যোগাযোগ করবো। এই মুহূর্তে 3 জন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুন্দরবন থেকে হরিপদ, রয়েছেন কুলতলি থেকে তমাল, পাশাপাশি মন্দারমণি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিনোদ। আমি প্রথমেই সুন্দরবনের দিকে নজর রাখার চেষ্টা করবো। হরিপদ, যেমনটা জানা যাচ্ছে উপকূল সংলগ্ন এবং বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে মাথায় রেখে ঠিক কি ব্যবস্থা, কি পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়েছে, কি আপডেট? মুখ ভার এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সুন্দরবনে যেসব নদী বাঁধ রয়েছে সেই নদী বাঁধ কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টিপাত হলে নদী বাঁধ ভাঙার একটা আশঙ্কা রয়েছে। তো প্রশাসনের তরফ থেকে এবং সেচ দপ্তরের তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু নদী বাঁধ পরিদর্শন করছে। পাশাপাশি বস্তা ও বাঁশ দিয়ে নদী বাঁধ কিন্তু মেরামতি কাজ শুরু করেছে সেচ দপ্তরের আধিকারিকরা। তবে প্রশাসনের ঝড়খালি সুন্দরবন কোস্টাল থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় কিন্তু মাইকিং করা হচ্ছে, পাশাপাশি আইলাস সেন্টারগুলো খোলা হয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই সুন্দরবনে, তবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং কখনো মেঘলা আকাশ, কখনো বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যায় যেমন গতকাল বৃষ্টিপাত হয়েছে, হালকা ও মাঝারি ও বজ্রপাত হয়েছে। পাশাপাশি সকাল থেকে কিন্তু আজকের আকাশের মুখ ভার চিন্তায় রয়েছে সুন্দরবনবাসী। যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। হরিপদর সঙ্গে থাকো, আমি একটু কুলতলির দিকে নজর রাখি। কুলতলি থেকে রয়েছেন প্রতিনিধি তমাল, কি আপডেট এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, তোমাকে প্রথমেই বলবো প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা নিয়ে আছে ব্যাপক পরিমাণে এখানে অন্তত কুলতলি ব্লক প্রশাসন এবং অবশ্যই কুলতলি থানা পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। যেহেতু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অবশ্যই 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের একটা বার্তা দেওয়া আছে, সেই জায়গা থেকে একটু দেখাবার চেষ্টা করবো। সারি সারি এখানটায় দেখা যাচ্ছে মৎস্যজীবীদের নৌকা, সেগুলো কিন্তু দড়ি দিয়ে মানে চারিদিক থেকে বেঁধে রাখা হয়েছে যাতে না করে কোনো রকমভাবে তার কোনো ক্ষতি হয়। পাশাপাশি তোমাকে বলবো যে এখন
এখনো হয়তো সেইভাবে বৃষ্টির এফেক্ট হয়নি, কিন্তু তারপরেও কিন্তু সরকারি সতর্কতা মেনে অন্তত ফ্ল্যাট সেন্টার যেরকম রেডি করা, পাশাপাশি মৎস্যজীবীরাও রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, যেভাবে আষ্টে পিষ্টে নৌকাগুলো বেঁধে রাখা হয়েছে, শুধু কি এই ঝড়ের সতর্কতার জন্যই? আমাদের তো এমনি মোটামুটি যে এখানে বেঁধে রাখা হয়, তো প্রশাসন থেকে যে আমাদের বার্তা এসছে যে ঝড় হওয়ার জন্য, তার জন্য করে আমরা এই রশি দিয়ে মোটামুটি ভালোভাবে বেঁধে রেখে যাতে আমাদের এই নৌকাগুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আমরা ভালোভাবে বেঁধে রাখা হয়েছে। নদীতে যাওয়ার কোনো প্রশ্ন নেই? না, নদীতে যাওয়ার কোনো তো প্রশ্নই নেই, কারণ মাইকিং করে গেছে যে ঝড় বৃষ্টি হওয়ার কারণ আছে, গেলে তো আমাদেরই ক্ষতি হবে, তার জন্য যাওয়া বন্ধ আছে। দেখো, পাশাপাশি আর একটা কথা বলবো যে সুন্দরবনে প্রচুর পর্যটক আসে, সারা বছরই লক্ষ লক্ষ পর্যটক আসে, কিন্তু এই সময় যে সরকারি যে সতর্কতা বার্তা, সেই সতর্কতা বার্তার জেরে যেরকম প্রশাসনিক স্তরে সমস্ত রকম ছুটি, সরকারি কর্মীদের ছুটি অন্তত ক্যান্সেল করা হয়েছে, 24 ঘন্টা কন্ট্রোল রুম করা হয়েছে, শুকনো খাবার মজুত করা হয়েছে, ফ্ল্যাট সেন্টার যেরকম তৈরি রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু তোমাকে বলবো, যেসব পর্যটকরা আসতো, যারা বুকিং করেছিল, সেই হোটেল লজ বুকিং পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। যে জায়গা থেকে শুধুমাত্র বোট মালিক থেকে শুরু করে লজ মালিক কি বলবো না, যারা ছোট ছোট ব্যবসা করে খায়, অন্তত পর্যটকরা এলে তাদেরও কিন্তু বেশ অনেকটাই ক্ষতি হয়েছে। আমরা একজনের সঙ্গে কথা বলবো যিনি কিনা সরকারি লজের এখানটায় দেখাশোনা করেন, তাদের কতটা বুকিং ক্যান্সেল হয়েছে আমি সে ব্যাপারে কথা বলবো। আচ্ছা, কতটা বুকিং ক্যান্সেল হয়েছে এই যে ঝড় এবং বৃষ্টির? নমস্কার। এই যে শক্তির পূর্বাভাস পাওয়ার পর 4-5 দিন আগে থেকে আমাদের যে লজ ভর্তি থাকে বা বুকিং থাকে, সেটা পুরোপুরি ক্যান্সেল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো কিছু হয়নি, কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে, এখনো পর্যন্ত আসতে শুরু করেনি। তো যে বুকিংগুলো আছে সেগুলো ক্যান্সেল হয়ে গেছে, আবার পুনরায় নতুন করে মানে বুকিং হবে, তারপরে কবে কি আসে। দেখো, সরকারি লজের যিনি দেখাশোনা দায়িত্বে রয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে বুকিং অন্তত সরকারি যে অন্তত সতর্কবার্তা, তার জেরে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যেসব লজ রয়েছে সেগুলো কিন্তু বুকিং ক্যান্সেল হয়েছে। কিন্তু তোমাকে আবারও বলছি, যে সতর্কবার্তা জারি করা হয়েছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা কিন্তু সদা সতর্ক এবং তারা কিন্তু সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে। এবং মৎস্যজীবীরাও তোমাকে আমি দেখাবার চেষ্টা করে, চারিদিক থেকে যেভাবে সারি সারি নৌকা যেভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, ঝড়ের পূর্বাভাস এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে পূর্বাভাসের পরে কিন্তু তারা এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, যাতে কোনো রকম ভাবে ঝড়ের প্রভাবে তাদের একমাত্র সম্বল মৎস্যজীবীদের সেই নৌকার যাতে কোনো ক্ষতি হয় তার ব্যবস্থাও তারা করে রেখেছে। একেবারেই তমাল, অর্থাৎ সমস্ত দিক থেকে ব্যবস্থা রাখা হয়েছে। এবার একটু মন্দারমণির দিকে নজর রাখি। পর্যটন কেন্দ্র বিনোদ, সেখানে ইতিমধ্যেই কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে? পর্যটকদের জন্য কোনো সতর্কবার্তা এবং মৎস্যজীবীদের জন্য ঠিক কি কি বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? সর্বশেষ কি কি আপডেট রয়েছে? দেখো শাহানা, তোমায় বলি যে এই মুহূর্তে জেলা প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে, কারণ নিম্নচাপ এবং যে ঝড়ো হওয়ার কথা বলা হয়েছে তাতে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার যে সমুদ্র উপকূল এলাকা রয়েছে তেমন কিন্তু প্রভাব কিন্তু চোখে পড়েনি এখনো পর্যন্ত। যদিও স্বাভাবিক নিয়মে কখনো রোদ এবং কখনো বৃষ্টি বা কখনো মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে, তবে এই মুহূর্তে মন্দারমণির যে সমুদ্রে রয়েছে আমরা, সেখানে দেখা যাচ্ছে কিন্তু হালকা কিন্তু যে জোয়ার রয়েছে, সেই জোয়ার কিন্তু প্রত্যেক দিনকার মতন জোয়ার কিন্তু আসছে। এবং এই মুহূর্তে সরকারিভাবে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই, যেহেতু জোয়ার চলছে সে কারণে কিন্তু প্রত্যেককে উঠে আসতে বলা হচ্ছে, পর্যটক যারা রয়েছে তাদেরকে উঠে আসতে বলা হচ্ছে। কিন্তু যদি ঝড় বৃষ্টির ভূপৃষ্ঠ এমন দেখা যায়, তাহলে কিন্তু প্রশাসন যে তৎপর এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখানে সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। বলছি দাদা, সরকারিভাবে কি কোনো নিষেধাজ্ঞা রয়েছে এই মুহূর্তে? অবশ্যই সরকারি থেকে নিষেধাজ্ঞা করা আছে, এবং আমরা যতটা পারছি অ্যালাউন্স করে সব পর্যটকদেরকে আমরা সামনে রাখার চেষ্টা করছি, এবং ওনারাও আমাদের কথার খুবই ভালোই রেসপন্স দিচ্ছেন এবং কথা শুনে উঠে আসছেন, বেশি দূরে যাচ্ছেন না ওনারা। এবং তার সঙ্গে একটা ওয়েদার খারাপের যা লক্ষণ দেখা যাচ্ছে সেটাকেও আমরা ট্যাকেল করার চেষ্টা করছি, ওনারা কীভাবে গেস্টদেরকে সামলাতে পারি আমরা, এই সব রকম মিলিয়ে। বলছি, এই তো এখন তো জোয়ার এসছে, তো সেক্ষেত্রে সকাল থেকে বহু পর্যটক স্নান করেছে, বা এখন যেহেতু জোয়ার রয়েছে সে কারণেই তাদেরকে প্রত্যেককে উঠে আসতে বলা হচ্ছে। হ্যাঁ, এখন জোয়ার আছে, এই জন্য সকল পর্যটকদেরকে উঠে আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এখানে অনেকে পর্যটক রয়েছেন, বেড়াতে এসছেন, তাদের সঙ্গে মূলত একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কোথা থেকে এসছেন? আমরা হুগলিতে সাগরাফুলি। বলছি, এই যে ওয়েদার চলছে, জেনে এসছেন? হ্যাঁ, অবশ্যই জেনেছি। তাহলে কি সমুদ্র উত্তাল দেখার জন্য আসা? অবশ্যই অবশ্যই উত্তাল দেখার জন্যই আসা। এই ওয়েদার কেমন লাগছে এখানে এই মুহূর্তে? খুবই ভালো, মানে যেভাবে ভেবেছিলাম যে অনেক ঝড় বৃষ্টি এসব হবে, অতটা তো হলোই না।
ঠিক একেবারে মানে এক প্রকার কিন্তু বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর জেলার যে সমুদ্র উপকূল রয়েছে, যেরকম দীঘা রয়েছে, শঙ্করপুর রয়েছে, তাজপুর রয়েছে, মন্দারমণি রয়েছে, আরো জেলার অন্য প্রান্তে যেসব নদী উপকূল একেবারে যেগুলো বিনোদ, রয়েছে, আরো একবার আমি দেখতে পাচ্ছি যে অনেক যারা পর্যটক রয়েছেন তারা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন সমুদ্র তীরবর্তী এলাকায়। একটু যদি সমুদ্রের ছবিটা আরো একবার দেখাও আমাদের দর্শকদের। একদম আমার ক্যামেরা পার্সন রাজকুমারকে বলবো আর একটু আসতে, যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যথেষ্ট জোয়ার এসছে। দৈনন্দিন যেরকম প্রত্যেকদিন যেরকম জোয়ার ভাটা থাকে, সেই জোয়ার ভাটার নিয়মেই কিন্তু আজকে যথেষ্ট জোয়ার রয়েছে। তো সেক্ষেত্রে যাতে পর্যটকরা কোনোভাবে নুলিয়াদের নজর এড়িয়ে স্থানে নামতে না পারেন, তার জন্য কিন্তু নুলিয়ারা যথেষ্ট কিন্তু তৎপর রয়েছে। আজকে আমরা প্রথম যখন সকালে এখানে যখন ঢুকি তখন দেখি বহু পর্যটক তারা স্নান করছিলেন, এবং যারা এই পাথরের উপর বসে রয়েছে তাদেরকেও কিন্তু বারে বারে হুইসেল দিয়ে বলা হচ্ছে যেন উঠে আসে। এমতো অবস্থায় তোমায় বলে রাখি যে অতি উৎসাহে বহু পর্যটক কিন্তু সমুদ্রে নামার চেষ্টা করছে এবং তাদেরকে কিন্তু তুলেও দেওয়া হচ্ছে। শুধু মন্দারমণি বলবো না, দীঘা, শঙ্করপুর, তাজপুর লাগোয়া যেসব সমুদ্র উপকূল এলাকা রয়েছে বা স্নানঘাট রয়েছে, সেই স্নানঘাটগুলোতে কোনো প্রকার নজর এড়িয়ে যাতে কোনো পর্যটক স্নান করতে না পারে, তার জন্য কিন্তু সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছে বিনোদ, একটু তারা তৎপর রয়েছে। আমি পর্যটকদের সাথে আরেকজন কথা বলো, তাদের প্রতিক্রিয়া নাও। বহু পর্যটক তো স্নান করছিল। হ্যাঁ, সকাল থেকে অনেক পর্যটক স্নান করছিলেন। আমরা মাইকিং করছি, মাইকিং করে ওনাদেরকে উঠিয়ে দিচ্ছি যাতে কেউ না নামে বা গার্ডওয়ালে না থামে। সবসময় বলছি আপনারা কেউ জলে নামবেন না, এখন জোয়ার চলছে এবং নিম্নচাপের জন্য জলে রোলিং আছে, ওই জন্য কাউকে নামতে দিচ্ছি না, সবাইকে উঠিয়ে দিচ্ছি। বিনোদ, এক্ষেত্রে পর্যটকদের একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো। স্নান করতে আমি না পেরে মাইকিং তাদের করতে একটু মন খারাপ, সমুদ্র স্নান করতে না পেরে। এখন কেউ জলের ধারে যাবেন না, যারা সিঁড়ির দিকে নিচে বসে আছেন ওনাদেরকে বলছি হ্যাঁ, আপনারা উপরে উঠে যদি আরেকবার প্রশ্নটা করো। বারে বলছি দয়া করে। বিনোদ, তোমার আশেপাশে আমি বহু পর্যটকদের দেখতে পাচ্ছি, তারা সমুদ্র তীরবর্তী এলাকাতেই রয়েছেন, কিন্তু সমুদ্র স্নান করতে না পেরে কিছুটা হলেও কি মন খারাপ হচ্ছে তাদের? এখন জোয়ার চলছে, বারে বলছি আপনারা উপরে উঠে আসুন। একদম একদম আমি একটু জানার চেষ্টা করবো, বলছি দাদা কোথা থেকে এসেছেন? বলছি সমুদ্র স্নানে তো এসেছিলেন, স্নান করতে পারলেন না, কোথাও কি একটু আক্ষেপ থেকে যাচ্ছে? আক্ষেপ তো থাকবেই, সমুদ্রের পাড়ে সমুদ্রে স্নান না করতে পারলে একটা আক্ষেপ থাকে। স্নান করতে পারলে প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছে একটা ছোট্ট, তো সেক্ষেত্রে তাহলে কি অপেক্ষা করবেন, ভাটা হলে স্নান করবেন নাকি? হ্যাঁ, অপেক্ষা তো করতেই হবে, স্নান তো করতেই হবে। মানে পরিবার নিয়ে এসছেন এখানে? পরিবার নিয়ে এসেছি। মানে জাস্ট দেখলেন যে এই মুহূর্তে নামা যাবে কিনা, সরকারি ভাবে তো নিষেধাজ্ঞা রয়েছে, কোনোভাবে নামা যাবে না। না না না, সিচুয়েশন বুঝে নামবো। একদম, কেন বারংবার কিন্তু দেখা গেছে যে সিভিল ডিফেন্সের কর্মীরা তারা বহুবার প্রশাসনের তরফ থেকে জানিয়েছেন যে কোনোভাবে না নামা যায়, কিন্তু বহু পর্যটক রয়েছে সেই নিষেধাজ্ঞাকে তারা অমান্য করে নামছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে। হ্যাঁ, নামাটা উচিত নয়, যেহেতু একটা সতর্কবার্তা রয়েছে। এখন কি থাকার কোনো প্ল্যান রয়েছে আজকে? আমরা আজ রাত্রি পর্যন্ত আছি। একদম। বেশ বিনোদ, অবশ্যই যেমনটা বোঝা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, আপাতত মাইকিংও চলছে। আমি আরো একবার সুন্দরবনের হরিপদ রয়েছে সুন্দরবন থেকে, আমি একটু সুন্দরবনের বিষয়টা জানার চেষ্টা করব। হরিপদ, আমরা জানি সুন্দরবনের যারা মানুষ রয়েছেন তাদের একটা আর্থসামাজিক পরিস্থিতি অনেকটাই, তারা মৎস্যজীবী, অনেকেই তাদের মধ্যে মৎস্যজীবী রয়েছেন। তো সেই মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কি কি সতর্কবার্তা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? দেখো, প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং যারা মৎস্যজীবী রয়েছে, যারা প্রতিনিয়ত মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্ভর করে, তারা কিন্তু ঘরে রয়েছে এবং তারাই কিন্তু এই কয়েকটা দিন কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা ছিল, সেই কারণে কিন্তু তারা মাছও নদী খাড়িতে মাছ ও কাঁকড়া তারা ধরতে যায়নি। তবে সুন্দরবনের যে পর্যটক কেন্দ্র রয়েছে সেই পর্যটক কেন্দ্র কিন্তু পর্যটক শূন্য হয়ে রয়েছে এবং পর্যটকদের দেখা নেই। অনেক সংখ্যায় কিন্তু পর্যটকদের একটা ভিড় থাকে সুন্দরবনে উপকূলবর্তী এলাকায়, যেহেতু সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য, পাশাপাশি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু দেখার জন্য বহু দেশ ও বিদেশ থেকে পর্যটকরা আসে সুন্দরবনে ভ্রমণের উদ্দেশ্যে। তবে আজ থেকে কিন্তু যেমন পর্যটক যেমন শূন্য হয়ে রয়েছে, পাশাপাশি কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং চালানো হচ্ছে এবং নজরদারিও চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। একেবারেই হরিপদ, অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই প্রশাসনের তরফ থেকে একেবারে
ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী পরিস্থিতির কথা চিন্তা করেই ধন্যবাদ জানাই হরিপদকে। পাশাপাশি কুলতলি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তমালকেও ধন্যবাদ, মন্দারমণি থেকে ছিলেন বিনোদকেও আপাতত ধন্যবাদ। এদিকে সুন্দরবনে নদী ও সমুদ্র বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে, একাধিক ধস বাঁধে এবং একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাথর প্রতিমার গোবর্ধনপুর এই দ্বীপের বাঁধ পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। জলমগ্ন সমুদ্র তীরবর্তী গ্রামের 50টি বাড়ি, মিষ্টি জলের পুকুর, ধান ও সবজির জমি। ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, তাহলেই ভয়াবহতা স্পষ্ট হবে, বোঝা যাবে। একাধিক ধস বাঁধে এবং একাধিক এলাকা জলমগ্ন। সুন্দরবনে নদী ও সমুদ্র বাঁধের ব্যাপক ক্ষতি। পাথর প্রতিমার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৈকত। যেমনটা জানা যাচ্ছে, নদী এবং সমুদ্র বাঁধের ব্যাপক ক্ষতি সুন্দরবনে। এই মুহূর্তে কি পরিস্থিতি সব মিলিয়ে? একদমই যেটা তোমাকে কিন্তু জানিয়ে রাখবো, পাথর প্রতিমার বিস্তীর্ণ অঞ্চল, সেখানে কিন্তু নদী ও সমুদ্র বাঁধ উঠছে, ব্যাপক হারে কিন্তু জল সৈকত, তোমার কথা অস্পষ্ট শোনা যাচ্ছে, স্থান পরিবর্তন করা সম্ভব? বেশ, আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, সুন্দরবনের নদী ও সমুদ্র বাঁধের ব্যাপক ক্ষতি, একাধিক ধস বাঁধে একাধিক এলাকা জলমগ্ন। পাথর প্রতিমার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এবং বিভিন্ন এলাকা জলমগ্ন। ইতিমধ্যেই সবচেয়ে বেশি ক্ষতি যেমনটা জানা যাচ্ছে পাথর প্রতিমার গোবর্ধনপুর এই দ্বীপের যে বাঁধ, তা পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। জলমগ্ন সমুদ্র তীরবর্তী গ্রামের 50টি বাড়ি, মিষ্টি জলের পুকুর, ধান এবং সবজির জমি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সেই ছবি দেখাচ্ছে আপনাদের।